মানুষ কতভাবে প্রতারণা করে যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। তো একটা হোয়াটসঅ্যাপ থেকে আমাকে হেলো দিয়েছে, এই নাম্বারটা হচ্ছে আপনার বাংলাদেশি কোনো নাম্বার না। তো আমি টেলিগ্রাম দিয়ে সেভ করে রেখেছি। তো এরপরে হেলো দেওয়ার পর আমাকে বলতেছে যে একটা কাজ আছে, তো আপনি যদি কাজ করেন তাহলে আপনি 100 টাকা পাবেন 3টা ভিডিওতে লাইক করলে। তো আমি ভাবলাম যে 3টা ভিডিওতে লাইক করলে 100 টাকা দিবে, তাহলে এইখানে অবশ্যই কোনো একটা ঝামেলা তো থাকবেই। তো এরপরে আমি বলেছি যে ফেক, এরপরে বলেছি যে ফার্স্ট পেমেন্ট দেন ইউর ওয়ার্ক ওকে। তো উনি এইভাবে রাজি হয় না, উনি বলছে যে আফটার ফিনিশিং ইউর টাস্ক, মানে হচ্ছে আগে টাস্কটা কমপ্লিট করতে হবে, দেন আপনাকে নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। তো আমি বলছি নো, ফার্স্ট পেমেন্ট 50%, তো করবে না। তো আমি জানি যে এইখানে অবশ্যই প্রতারণার কিছু রয়েছে। তো এটা বের করার জন্য আমি লাস্ট পর্যায়ে তো আমি রাজি হয়ে গেলাম, ওকে শেয়ার ইউর ভিডিও। তো ভিডিও দিল, 3টা ভিডিও দিয়েছে, 3টা ভিডিওতে আমি লাইক দিয়েছি। এরপরে আমি ওনাকে স্ক্রিনশট দিয়েছি, এরপরে বললো যে থ্যাংক ইউ ইউর সাপোর্ট, দ্য কোম্পানি নিড টু নো ইউর বেসিক ইনফরমেশন, হাউ ওল্ড আর ইউ, 25 দিয়েছি, গিভ মি মাই পেমেন্ট। তো এরপরে উনি আমাকে একটা টেলিগ্রামের লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বলল যে আপনি ওনাকে বলেন যে আমার এইটা হচ্ছে কাজের কোড, মানে স্যালারি কোড, এইখানে আমাকে টাকাটা সেন্ড করেন। তো আমি ওনাকে মেসেজ দিয়েছি, আমি যদি আপনাকে দেখাই, আমি টেলিগ্রামে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম। তো দেখেন এখানে অনেক চ্যাট হয়েছে। তো হ্যালো এইখানে দিয়েছি যে আমি 3টা কাজ কমপ্লিট করেছি। এরপরে বললো যে আপনার নাম, এরপর হচ্ছে বয়স, জেন্ডার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপর হচ্ছে প্রফেশন, এডুকেশন লেভেল, সিটি, এগুলা দেন। আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এইখানে বললো যে সেন্ড মি ইউর বিকাশ অর নগদ নাও অ্যান্ড দ্য ফাইন্যান্স, এইখান থেকে মানে আমাকে টাকাটা দেওয়া হবে। তো কিছুক্ষণ পর দেখা গেল তিনি আমাকে 100 টাকা পে করে দিয়েছে। তো ঠিক আছে, তো দিল। এরপরে বলল যে আগামীকালকে আবারও 10টার সময় আপনি এইখানে জয়েন হবেন, আবারও নতুন কাজ দেওয়া হবে, তো এইভাবে বাড়বে। তো ঠিক আছে, এরপরে আমি আবারও পরের দিন আমি কাজ জমা দিয়েছি। এরপরে উনি আমাকে পেমেন্টটা করে দিয়েছে। দেখেন এইখানে আমি যদি দেখাই যে উনি আমাকে এইখানে 150 টাকা দিয়ে দিয়েছে, গুড মর্নিংয়ের জন্য 50 টাকা, এবং কি 3টা টাস্ক কমপ্লিট করার জন্য 100 টাকা, টোটাল 150 টাকা দিয়েছে। তো এরপরে যদি দেখাই, এরপরে উনি আমাকে বলল যে 4 নাম্বার টাস্ক কমপ্লিট করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, ওনাদেরকে 1000 টাকা দিতে হবে, উনি আমাকে ক্যাশব্যাক করবে 1300 টাকা। ওনাকে যদি আমি 3000 টাকা দিই, উনি আমাকে ক্যাশব্যাক করবে 3900 টাকা। উনাকে আমি 5000 টাকা দিলে উনি আমাকে ক্যাশব্যাক করবে 6500 টাকা। তো প্রথম 4 নাম্বার টাস্ক হচ্ছে 1000 টাকা ডিপোজিট করতে হবে, মানে হচ্ছে ওনাদেরকে দিতে হবে, উনি 1300 টাকা সেন্ড করে দিবে। এরপরে 5 নাম্বার টাস্কে যদি যাই, তখন আমাকে কাজ করতে হবে 3000 টাকা ওনাকে দিতে হবে। তো এরপরে 6 নাম্বার করতে হলে ওনাকে 5000 টাকা দিতে হবে, উনি 6500 টাকা দিবে। তো এইভাবে যখন আমি ওনাকে 2 লক্ষ টাকা দিব, উনি আমাকে 2,60,000 টাকা পেমেন্ট করবে। তো দেখেন উনি আমাকে 100 টাকা লোভ দেখিয়ে 1000 টাকা নিচ্ছে, যদিও এটা আমাকে 1300 টাকা দেয় 300 টাকা প্রফিটে। আমি কিন্তু অবশ্যই চাবো যে 3000 টাকা তাদেরকে দেওয়ার জন্য। তো 3000 টাকা আমি দিলাম, দেওয়ার পরে উনি আমাকে 3900 টাকা দিল, আমার এইখানে আরও 900 টাকা প্রফিট হলো। তো এইভাবে আমাকে যখন তিনি লোভ দেখিয়ে 5,000, 7,000, 12,000, 25,000 দিলে উনি আমাকে দেবে 32,500 টাকা। তো এইভাবে যখন আমাকে লোভ দেখাবে, তো আমি কিন্তু পরবর্তীতে যাই অবশ্যই কিন্তু আমি চাবো যে 2 লক্ষ টাকা দিলেই আমাকে 2,60,000 টাকা দিচ্ছে। কারণ হচ্ছে আমি এতদিন আমি তাদেরকে 5,000 টাকা দিয়েছি, উনি আমাকে 6,500 টাকা দিয়েছে, তাহলে এইটাও হয়তো দিব। তো তখন দেখা যাবে যে 2 লক্ষ টাকা যখন আপনি দিবেন, তখন কিন্তু আপনাকে তারা আর চিনবে না। তখন দেখা যাবে যে আপনি এতদিন যা টাকা প্রফিট করেছেন সেইটা সহ আপনার মূলধন সহ কিন্তু তিনি নিয়ে চলে যাবে। তো আমি ওনাকে বলেছিলাম আই নিড টু ইনভেস্ট নাও, মানে আমি বলছি যে আমার কি এখন ইনভেস্ট করতে হবে। আমি বলছি যে, উনি বলছে যে হ্যাঁ ফার্স্ট এইখানে আপনি 3000 টাকা অথবা 1000 টাকা ইনভেস্ট করতে পারেন। তো আমি বলছি যে আই ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট, সো আই ক্যান নট আর্ন এনি মোর। তো ইনভেস্ট ছাড়া কি আমি এখান থেকে ইনকাম করতে পারবো কি না? উনি বলছে যে না, আপনি ইনকাম করতে হলে 4 নাম্বার টাস্ক আপনাকে কমপ্লিট করতেই হবে। তো এইভাবে যদি আপনাকে কেউ প্রতারিত স্বীকার করতে চায়, আপনি কখনোই এইসব ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, এবং কি এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন এরকম ভুল কেউ না করে, এবং কি এরকম প্রতারিত ফাঁদে যেন পা না দেয়। ধন্যবাদ।